হাই গাইস, আমরা এখন যাচ্ছি, আজকে একটু বেড়াতেই বেরিয়েছি। কোথায় যাব আমরা আজ দুই বোনে, তো ওখানে পৌঁছে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আজ প্রথমবার যাচ্ছি তার কাছে, জানি না কীরকম হবে, কীরকম মানে গিয়ে কথা বলতে পারবো, আদৌ কথা বলতে পারবো কিনা, আদৌ উনি থাকবেন কিনা। লাকিলি আমরা পৌঁছে গেছি নন্দিনীদির হোটেলে। এখন দিদির সাথে দেখা হলো, কথা হলো, তো দিদি হোটেলের দিকে যাচ্ছি। আমাদের বাড়িতে দিচ্ছে বাড়িতে অলরেডি আসুন। अरे एक वीडियो में कम फिलोसोफर कम गाइड कम फ्रेंड कम बॉयफ्रेंड মানে একটা বাবার মধ্যে যে যে গুণ থাকে সবকটাই তুমি শেষ বলো বাঁচিয়ে দিলাম, বলো বাঁচিয়ে দিলাম। হ্যাঁ कसम से কেমন বাটাম খেলে আমার সাথে বাটাম দিয়ে এদিকে বলছি প্লেট কত করে? আমি আর কি মারছি সব কথা ভিডিও আমাদের বলতেও ভয় লাগে। না না প্লেটগুলোর দাম যদি একটু বলে দাও। আমার এখানে 30 রুপিস থেকে ভেজ থালি শুরু হয়, ঠিক আছে? 30 রুপিসের মধ্যে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, আলু সিদ্ধ থাকে। তারপরে তোর এই থালিটার দাম হচ্ছে 40 টাকা, তার মধ্যে কলা ভাজা, বেগুন ভাজা আছে, হ্যাঁ? আর এই বেড়ে গেল 50 টাকা। আচ্ছা, যার মধ্যে চাটনি পাঁপড় অ্যাড করা, এটা হলো 50 টাকা। হ্যাঁ সত্যি এরকম কোঅপারেটিভ বয়ফ্রেন্ড কিন্তু পাবি না। দাদা একটু জল দেবো তো। না না যেখানেই খাবেন আমি বলে দিচ্ছি মুসুরির ডাল খাবেন না। মুসুর ডালটা খাবো, বাড়িতে খাই তো ওটাই চলে, তাহলে মুসুরির ডালটা বন্ধ করে দিন। ঠিক আছে, ডাল বন্ধ করে দিন। ঠিক আছে, ডালে গ্যাস কারা কোথা থেকে আসে, কোন দেশ থেকে? কিন্তু মিনিকেট রাইস দিয়ে 220 টাকা। থ্যাংক ইউ। 220 টাকা আমি তোমার ছেলের মতন, অতএব আমি তুমি করে বলবো। একদম তুমি বললেও কোনো অসুবিধা নেই। তুই না, তুই হয় না। প্রথমে আমি অনেক ইউটিউবে এবং অনেক ভাইরাল দেখলাম, মানে সোশ্যাল মিডিয়াতে দেখে কিন্তু এখানে আজকেই প্রথম এসেছি, দেখে গেলাম। আমি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে সার্ভিস করতাম, 21-এ রিটায়ার্ড করে গেছি। ওকে, ব্যাড লাক। আসবেন আসবেন, নিশ্চয়ই আসবেন, সময় পেলে আসবেন। হ্যাঁ আচ্ছা, মাকে বলে গেলাম মা, আসছি। তুমি আমাকে 50 টাকা দেবে। হ্যাঁ, যেটা মা দিয়েছে সেটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? কত এক পিস চিকেন 8 টাকা কত করবে? অনলাইনে টাকা হ্যাঁ যাচ্ছি, তুই টাকাটা দিয়ে মটন মটন নন্দিনী কত আছে? মটন কত? আপনার 220 পরে ভাত আছে 220 টাকা। বলো কাকা কিছু বলবে? না না এক পিস চিকেন 35। এই এখানে ডাবল ডিম কাটি দাও। এখানে বসে এক পিস চিকেন একান্না। দাম
দুটো ডিম, এক পিস চিকেন, দুটো পাতলা গাদা, দুটো ডিম, এক পিস চিকেন। কটা গাদা? দুটো গাদা হবে না, বলে একটা এই দেখ তোর এটা তো। একটা বলে একটা আপনি আরো 10 টাকা দিয়েছিলেন না? তুমি আমাকে 200 টাকা দিবে। আর কোনো টাকা দিয়েছো? না, আরেকটা 10 টাকা দিই। আরেকটা 10 টাকা দিয়েছি। 50 টাকা। 50 টাকা। চারটে বন্ধুরা গেছিলাম আমি আপনাকে 200 টাকা, 100 টাকা, 10 টাকা দিই, ঠিক আছে? 310 টাকা হয়ে দিয়েছি। এখন 100 টাকা দিলাম না? তারপরে আমি আপনাকে তারপর আলুটা এবার ক্লাস হলো না ভালো? আজকে পেয়ে যাবি। আমি একটু বসেছি কারণ এত রাস্তা ভিড় হয়ে গেছে, জায়গা পাচ্ছি না দাঁড়ানো। দিদিও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে কাজের ক্ষেত্রে। আজ পর্যন্ত আমরা যাকে সোশ্যাল মিডিয়াতে দেখে এসেছি, আজকে প্রথম সামনাসামনি দেখলাম। আমার খুব ভালো লেগেছে দিদিকে। জানি না কে কী বলে না বলে, বাট আমার পার্সোনালি দিদিকে সাথে আমি যেটুকুনি টাইম আছি আমার খুব ভালো লাগছে। অ্যাটলিস্ট আমাদের সাথে তো কোনো খারাপ ব্যাপার আমরা দেখলাম না। ওখানে গিয়ে স্পিড কমে গেছে কিন্তু। না না, ওখানে গিয়ে স্পিড কমে গেছে। ওটা মেয়ে দেখে স্পিড বেড়ে যায়, ইঞ্জিন একটু বেশি চার্জ হয়ে যায়। আমার যে মেয়ে চলে যায় ইঞ্জিন কম বসে যায়। আচ্ছা দিদি, প্রথম দিন থেকে মানে যখন তুমি ফার্স্ট ব্লগিং সবাই করেছিলে সেই দিন থেকে আজ দিন পর্যন্ত মানে তোমার কোন নন্দিনী থেকে ভালো লাগে? এখন প্রেজেন্ট নন্দিনী দি না আগে নন্দিনী দি? প্রেজেন্ট আর আগের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে শুধু প্রেজেন্টে আগের নন্দিনী একটু মোটা ছিল কারণ একটু ঘুমাতো বেশি, খেত বেশি। এখন একটু খাই কম, ঘুমাই কম, বাকি আর কোনো কিছু নেই। বলো যে বর্ষাকালে হ্যাঁ, তখন তো খেলা হবে, তখন খেলা হবে, তখন আসলাম তাহলে। না তুললে মেসেজ করে দিই। এটা আমার বোন আছে। এই শাবাশ, আসলাম, ভালো লাগলো দেখা করে। আমার বোন ভালো থাকে সুস্থ। বন্ধুরা, আজ এতদিন সোশ্যাল মিডিয়াতে যাকে দেখলাম আজকে ফার্স্ট তাকে সামনাসামনি আমি দেখেছি। জানি না কার কিরকম লেগেছে, বাট আমার দিদিকে খুব পার্সোনালি ভালো লেগেছে। এই প্রায় দিদির সাথে 2 ঘন্টা কাটালাম। তো দিদির মধ্যে অনেকে বলে কি দিদি এরকম ব্যবহার করো, আমার সাথে আপাতত কিছু খারাপ ব্যবহার দিদি আমি পাইনি, আর দিদির সাথে খুব ভালো ব্যবহারই পেয়েছি। তো এখন দিদির সাথে দেখা করে আমি বাড়ি যাচ্ছি, কারণ আয়ুষ একলা আছে তো মায়ের কাছে, আমাকে বাড়ি এখন তাড়াতাড়ি যেতে হবে। তো তাই বেরিয়ে পড়লাম দিদির ওখান থেকে বাড়ির দিকে। চলো বাড়ি পৌঁছে। দিদির সাথে দেখা করার পর এবার বাড়ি ফিরছি। তো বাড়ি যাওয়ার জন্য এই রাস্তাতে কোনো বাস নেই, এখন যাচ্ছি বাবুঘাটের দিকে। বন্ধুরা, এখন বাড়ি যাওয়ার ছিল কিন্তু বোন বাড়ি যেতে চাইছে না, যার ফলে ও বলছে এখন প্রিন্সেপ ঘাট ঘুরে তারপর বাড়ি যাবো। তো চলো একবার প্রিন্সেপ ঘাটে হালকা করে আমরা ঘুরে বাড়ির দিকে রওনা করবো। যাওয়ার পথে পেয়ারা মাখা পেলাম, তাই কিনে নিলাম।
এখন বাজে 3:35। আমরা ওখান থেকে সোজা প্রিন্সেপ ঘাট চলে এসেছি, মানে ভেতর দিয়ে হাঁটছি বিবাদীবাগ স্টেশন থেকে। তো হেঁটে এখন যাই প্রিন্সেপ ঘাটের দিকে। যেতে তো একটু সময় লাগবে, আবার 5:30টার মধ্যে বাড়িতেও ঢুকতে হবে। তো বোন আছে পেছন দিকে, তো দেখি কত দূর যাওয়া যায়। বেশি দূর যাব না, গেলে আবার ব্যাক করতে পারবো না। ম্যাডাম চা কেমন খাচ্ছেন? খুব ভালো, টেস্টি। সুন্দর। এত গরম এরকম লাগছে খুলতে হয়। বন্ধুরা, ইয়েস, সেলফি ঠিক লাগছে না হাত। এত গরম লাগছে, বাধ্য হয়ে চুলটাকে উপর করে দিয়েছি। বলছি সেটাও তোমার বলতে হবে। বিকেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে। তুই আমাকে আলুর দমই বানিয়ে দিবি। মার লাগছে, মার মেরে ঢেলে নিয়ে আবার বলছে বাড়ি যাও। I'm a Barbie girl দেখিয়ে in the দিয়েছি Barbie already। world. Life in plastic is fantastic. You can brush my hair and just তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার বাসের জন্য দেখি বাস তো পাওয়া যাচ্ছে না, তো বাবুঘাট ধরে নিলাম। এখন ধর্মতলা কাছে চলে এসেছি, দেখি বাস পাই নাকি। তো আজকে এখানেই শেষ করছি। টাটা।